এখন আমরা পড়ব তড়িৎ দ্বিমেরুর জন্য ক্ষেত্র প্রাবল্য। আমরা আগে তড়িৎ দ্বিমেরু কাকে বলে ধারণা করতে শিখেছি। এখন আমরা পড়ব তড়িৎ দ্বিমেরুর জন্য ক্ষেত্র প্রাবল্য কেমন হয়, ইলেকট্রিক ফিল্ড কেমন হয় সেটা জানব। তার দুটো পজিশন আছে, একটা হচ্ছে অক্ষস্থিত পজিশন আর একটা হচ্ছে পার্শ্ব বা বিষুব অবস্থান। আমরা এখন পড়ব অক্ষস্থিত বা প্রান্ত অবস্থান। আমি এখানে একটা ডাইপোল এঁকেছিলাম, আমি এটি কেটে দিচ্ছি, জায়গার অসুবিধা। আমি এখানে এঁকেছি, এটা একটা তড়িৎ দ্বিমেরু যার একটা চার্জ মাইনাস কিউ, এটা প্লাস কিউ। এদের এর মধ্যবিন্দু হচ্ছে, এটা চোখের আন্দাজে আমি বসাচ্ছি, এটা হচ্ছে এর মধ্যবিন্দু, ও নাম দিলাম। আচ্ছা, এদের মধ্যে সেপারেশন হচ্ছে 2L। আমাদের হিসাবে সুবিধার জন্য 2L হিসাবেই ধরা হয়, যাতে করে এর যে ডিরাইভ করে যে ফর্মুলাটা আসবে সেটা একটা মনে রাখতে সুবিধা হবে, সেই জন্য সেপারেশনটা 2L ধরে করা হয়। তাহলে আমরা ধরলাম এটা একটা তড়িৎ দ্বিমেরু যার মধ্যবিন্দু হচ্ছে ও এবং এদের মধ্যে সেপারেশন হচ্ছে 2L। দ্বিমেরু অক্ষ হচ্ছে, আমরা আগেই দ্বিমেরু অক্ষ বলেছি, তাহলে দ্বিমেরু অক্ষ হচ্ছে এটা হচ্ছে দ্বিমেরু অক্ষকে সূচনা করছে। আমরা কি বার করতে চাইছি? অক্ষস্থিত পজিশনে ইলেকট্রিক ফিল্ড এই দ্বিমেরুর জন্য বার করতে চাইছি। তাহলে ধরো এই দ্বিমেরুর অক্ষ বরাবর কোনো একটা বিন্দু আমি চুজ করলাম, এটা হচ্ছে দ্বিমেরুর অক্ষ, তারপরে কোনো একটা বিন্দু, এটা ধরো পি বিন্দু। এই পি বিন্দুতে এই ডাইপোলটা বা তড়িৎ দ্বিমেরুর জন্য ইলেকট্রিক ফিল্ড কি হবে সেটা এবার আমরা নির্ণয় করব। আমরা আগেই বলেছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে গেলে কি করতে হয়, যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে সেখানে একটা +1 চার্জ রাখতে হয়। তাহলে এখানে ধরো এখানে একটা +1 চার্জ আছে, এটা মনে মনে ধরবে, আমি এখানে তোমাদের বোঝানোর জন্য লিখলাম, যাই হোক। আচ্ছা, পি বিন্দুটার দূরত্ব ডাইপোল থেকে যখন কোনো বস্তুর বা কোনো জিনিসের দূরত্ব মাপবো তখন ডাইপোলের কেননা এটা দুটো মিলে একটা সিস্টেম, দুটো চার্জ মিলে, সেই জন্য সবসময়ের মধ্যবিন্দু থেকে সেই ডিস্টেন্সটা ক্যালকুলেট করব। ধরো এই পি বিন্দু দূরত্ব ডাইপোল থেকে হচ্ছে আর দূরত্ব, তার মানে ডাইপোলের এই মধ্যবিন্দু থেকে ডিস্টেন্সটা বুঝতে হবে। তাহলে আর দূরত্বে এই পি বিন্দুটা অবস্থান করছে, ঠিক আছে। এবার আমি পি বিন্দুতে এই ডাইপোলটা জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করব। তার জন্য পি বিন্দুতে +1 চার্জ আমি এখানে রেখেছি, এইবার আমরা বার করব। তাহলে প্রথমে +Q চার্জের জন্য এর ওপরে প্রযুক্ত বল নির্ণয় করব। +Q চার্জ এবং +1 চার্জ আছে পি বিন্দুতে। ধরো +Q চার্জের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ধরো E1 ভেক্টর ইকুয়ালস টু, আচ্ছা এখানে +Q এবং +1 তাহলে একে অপরকে বিকর্ষণ করবে। সুতরাং এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পি বিন্দুতে E1, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির অভিমুখটা কোন দিকে হবে? এই দিক বরাবর হবে, E1 ভেক্টরের এবার আমরা মান বার করি। E1 সমান কত হবে? Q ইন্টু 1 মানে Q ডিভাইডেড বাই 4πε0, আমি ধরে নিলাম শূন্য মাধ্যমে পরীক্ষাটা হচ্ছে, ইন্টু এটা r² হবে। এখানে r মানে হচ্ছে এই +Q এবং +1 চার্জের মধ্যে দূরত্ব। তাহলে এইটা এবার বার করতে হবে, এটা তো আমাদের ডাইরেক্ট দেওয়া নেই। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে এতটা হচ্ছে 2L, তার মানে এর মধ্য বিন্দু মানে এই ডিস্টেন্সটা হচ্ছে L হাফ। তাহলে এই দূরত্বটা কত? টোটালটা হচ্ছে r, তাহলে এইটুকু হচ্ছে L, তার মানে এইটুকু হচ্ছে r - L। এই দূরত্বটা তার মানে কত হলো? r - L। বেশি এর মধ্যে লিখলে ছবিটা ক্লামজি হয়ে যাচ্ছে, তাহলে এই দূরত্বটা হচ্ছে r - L। তার মানে এখানে হবে Q/4πε0 r - L তার হোল স্কোয়ার, তো r ক্যাপ। এখানে r ক্যাপের জায়গায় আমি OP ভেক্টরও লিখতে পারো, r ক্যাপও লিখতে পারো। OP লিখছি কারণ পরবর্তী ক্ষেত্রে -Q চার্জ আছে, সুতরাং এইদিকের ডিরেকশনটা হবে। তাহলে আমি অ্যালং OP ভেক্টর, ও হচ্ছে এটা, পি বিন্দু এটা, তাহলে OP বরাবর, OP ভেক্টর বরাবর। নেক্সট আমরা চলে আসবো -Q চার্জের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সেটা আমি যদি ধরি E2 ভেক্টর ইকুয়াল টু -Q চার্জ, এখানে +1 চার্জ আছে, সুতরাং বুঝতেই পারছো একে আকর্ষণ করবে, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির অভিমুখ কোন দিকে হবে? E2 এদিকে হবে, অর্থাৎ অ্যালং দিস ডাইরেকশন। তাহলে E2 ভেক্টর ইকুয়ালস টু কত হবে? Q এর তো আমি ডিরেকশনটা দিয়ে তো আমরা বলের অভিমুখ বোঝাবো, সুতরাং মানটা হচ্ছে Q ইন্টু 1 মানে Q ডিভাইডেড বাই 4πε0। এদের মধ্যে ডিস্টেন্স এবার কী করে বার করব? এখান থেকে এতটা হচ্ছে r, আর এইটুকু হচ্ছে L, এইটুকু L হওয়া মানে এইটুকু L, সুতরাং এটা হচ্ছে r+L। আমি আর ছবিতে দেখাচ্ছি না, ছবিটা বাজে হয়ে যাবে।
তাহলে এক্ষেত্রে আকর্ষণ বলের অভিমুখ এদিকে, সুতরাং এটা আমরা লিখব পিও অভিমুখে, পিও ভেক্টর বরাবর। ঠিক আছে, তাহলে পি বিন্দুতে রেজাল্ট্যান্ট বা লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? ই ভেক্টর। মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা কি করে হিসাব করব? তোমরা আগে জানো যে কুলম্বের সূত্র থেকে দেখেছো যে দুটো চার্জের মধ্যে দূরত্ব যত বাড়বে তত তাদের মধ্যে বল কমে যাবে, কারণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বলের মান এর সাথে ব্যস্তানুপাতিক, আগে তোমরা জানো এটা। সুতরাং এখানে দেখতে পাচ্ছ E1 এর জন্য আছে r - l এর হোল স্কোয়ার, E2 এর জন্য আছে r + l এর হোল স্কোয়ার। সুতরাং মাইনাস কিউ চার্জটা, বা ছবি থেকে দেখলে মাইনাস কিউ চার্জটা এই +1 চার্জের থেকে অনেক দূরে আছে, কিন্তু প্লাস কিউ চার্জটা অনেক কাছে আছে। সুতরাং প্লাস কিউ চার্জ এই +1কে বিকর্ষণ বল দিচ্ছে, আর মাইনাস কিউ হচ্ছে আকর্ষণ বল দিচ্ছে। যেহেতু প্লাস কিউয়ের ডিস্টেন্সটা কম, সেজন্য কী হবে, বিকর্ষণ বলের মানটা বেশি এবং আকর্ষণ বলের মানটা কম, অর্থাৎ E1 গ্রেটার দ্যান E2। তোমরা ছবি থেকেই দেখতে পাচ্ছ E1 গ্রেটার দ্যান হচ্ছে E2। সুতরাং ই ভেক্টর অর্থাৎ পি বিন্দুতে নেট ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর ইকুয়ালস টু কত হবে, বড়টা থেকে ছোটোটা মাইনাস ই ভেক্টর মাইনাস হচ্ছে E2 ভেক্টর। ঠিক আছে, তার মানে ই ভেক্টর ইকুয়াল টু E1 ভেক্টর মানে হচ্ছে q/4πε0। আচ্ছা, এইটা কমন, সুতরাং আমি একেবারে করে দিচ্ছি r - l এর হোল স্কোয়ার মাইনাস 1/r + l এর হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমরা ডিরেকশন কি করে বোঝাবো? E1 হচ্ছে এখানে বড়, E2 ছোট, সুতরাং রেজাল্ট্যান্টটা E1 এর দিকেই হবে। E1 এর অভিমুখ কোন দিকে? অ্যালং ওপি, সুতরাং টুয়ার্ডস ওপি ভেক্টর। ওপি ভেক্টর অভিমুখে হবে নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ঠিক আছে, এবার এটাকে প্লেন ডিরাইভ করবে, তাহলে ই ভেক্টর ইকুয়ালস টু কত পাবে, q/4πε0, তলায় এটা হবে r - l এর হোল স্কোয়ার ইন্টু r + l এর হোল স্কোয়ার। এটা প্লেন ডেরিভেশন, এটা আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হবে না। আমি বরং এটাকে ভিডিওটা ছোট করার জন্য আমি এটাকে ডেরিভেশনটা করে দিচ্ছি, একেবারে করে নিয়ে তোমাদের ভিডিওটা বলছি, সুতরাং তোমরা আশা করি বুঝতে পারবে। তাহলে এখানে থার্ড স্টেপে দেখো, এখানে r² মাইনাস এই যে q/4πε0 হয়েছে, এইটার ডিরাইভ করলে 4rl হবে, এটা r² - l² এর হোল স্কোয়ার হবে অ্যালং ওপি ভেক্টর। তারপরের স্টেপে কিউটা এর মধ্যে নিয়ে এসেছি, আর এই 4rlটাকে 2 × 2rl হিসাবে লিখেছি, আর কিউটাকে এপাশে লিখেছি, তাহলে /4πε0 r² - l² হোল স্কোয়ার ওপি ভেক্টর। এখন এই r মানে হচ্ছে এই ও বিন্দু থেকে এর ডিস্টেন্স পি বিন্দুর, আর এই ডাইপোলগুলোর মধ্যে দূরত্ব সেটা খুবই কম দূরত্ব, তার তুলনায় আর অনেক অনেক বেশি। সেজন্য আমরা এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করেছি, যদি আর মাছ গ্রেটার দ্যান এল হয় তাহলে এটা এলটা নেগলেক্ট করে দেবো, তার মানে এখান থেকে আসবে r⁴, আর ওপরে আমরা পাবো কত, 2/4πε0। এখানে আমরা q × 2l, আরটাকে পাশে লিখলাম, q × 2l এটাকে লিখলাম, কারণ হচ্ছে q × 2l মানে হচ্ছে পি, দ্বিমেরু ভ্রামক, এটা যেমন আছে সেরকম লিখলাম। তাহলে ই হচ্ছে কত বেরোলো, 2p, q × 2l মানে p, 2p/4πε0, এটা আর r⁴ কেটে গেলে r³ ওপি ভেক্টর। ওপি ভেক্টর মানে হচ্ছে অ্যালং দিস ডিরেকশন, যেটাকে আমরা r⁻ও লিখতে পারি। সুতরাং অক্ষস্থিত পজিশনের জন্য ইলেকট্রিক ফিল্ড, দ্বিমেরুর জন্য তার অক্ষস্থিত বা প্রান্ত অবস্থান বা অ্যাক্সিয়াল অর এন্ড অন পজিশনের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান হয় 2p/4πε0 r³ r⁻। এটা হচ্ছে অ্যাক্সিয়াল পজিশনের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান। এরপরে আমরা পড়ব পার্শ্ব অবস্থানের জন্য কি হয়, আমরা পরের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করছি।